শিয়ান ভাই আমাকে দিছে আপনার নিয়ে খুলি বলতে হবে, আর ওকে দিছে হ্যাঁ আমাদেরকে বলছে ওই প্র্যাকটিক্যাল অভিনয় করতে হবে, কিন্তু আমরা সেটাতে আমি অ্যাগ্রি হই না, কারণ আমার সাথে তাদের সাথে আগেও মাঠের মধ্যে একটা সমস্যা হয়েছে। হ্যাঁ ওনারা আমার লিঙ্গ বা যাই নিয়ে কথা বলছে, ওটা আমি মানতে পারি না, ওনার কান্নাকাটি করছি। 12 ব্যাচে বাইরেও ছিল, দেন হচ্ছে ওনার আমার কাছে ক্ষমা চাইছে। তারপর ওনার বাইরে আমাকে কালকে বলছে তুমি করবে কি করবে না, আমার সব বন্ধুরা তো করাইছে। এভাবেই ইবির ক্যাম্পাসে সিনিয়রদের হাতে র্যাগিংয়ের শিকারের বর্ণনা দেন নবীন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বিভিন্ন সময়ে অশোভন আচরণ, হুমকি দেয়া সহ মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষার্থীর বিরুদ্ধে। এমন অভিযোগে 9 জনের বিরুদ্ধে ইবি থানায় মামলা করেন লালন শাহ আবাসিক হলের প্রথম বর্ষের শিক্ষার্থী তারেক। আসামিরা হলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাব্বির, লিমন, সোহান, কান্ত, শফিউল্লাহ, তরিকুল, মুকুল ও জিহাদ এবং ল অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সঞ্চয়। তারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আধা ঘন্টা আমাকে অ্যাক্টিং করাছে ভাই, যখন পড়াবি কনভেন্স করবি ওই যতক্ষণ রাত যাবে না ততক্ষণ করতে হবে। আমি যেখানে আছি একদম শুনিয়ে ভাই কেন যে এসব মানে ফেস করতে 15 দিন আসছি ভাই, একদম পড়তে পারি না। যখন ভাই কোনো না কোনো তোদের ডাকছে যারা আছে, আমরা তো গণরুমে থাকছি, আমরা একসাথে মিশে আমরা বন্ধু। আমি ওইখানে গেছি যে আমি ওইখানে যে চেয়ারে বসি না, আমি ওইখানে বসে আমার ফুল প্যান্ট করা ছিল, আমি আপনার শুভ আমার ঠান্ডা লেগে ওষুধ খেলে আমার ঘুম আসে, আমি ওইখানে বসছি। এখানে যারা ছিল গণরুমে যারা ছিল আমরা কেউ কি বলছেন কি বলছেন আমাদের বোকা আমি বলছি আমি কথা বলছি আমাদের পরিচয়দেরকে দেখাতে অবশ্যই কথাটা হইছে কি আমার বন্ধুর সাথে আপনি বসছিলেন এদের মধ্যে 5 জনকে মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত রাতে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তোলা হলে বিচারক কারাগারে পাঠান। এদিকে র্যাগিংয়ের ঘটনা তদন্তে লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক আক্তার হোসেনকে প্রধান ও সহকারী রেজিস্ট্রার জিল্লুর রহমানকে সদস্য সচিব করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মানে অলরেডি তো বিশ্ববিদ্যালয়ে একটা তদন্ত কমিটি অলরেডি করছে হল প্রশাসন, আর আমি খোঁজ খবর নিয়েছি কালকে তো ওরা ভিকটিম তারা হচ্ছে এফআইআর দায়ের করছে। ভাইস চ্যান্সেলর স্যার আসবে, আসার পরে ওনারা মনে হয় রবিবারের মধ্যে, আমাদের সহকারী প্রক্টর একজন আছে আর কি ওই তদন্ত কমিটিতে, খুব দ্রুতই রিপোর্টটা দিবে রবিবারে। তারপরে ভাইস চ্যান্সেলর স্যার ঢাকাতে আছে, মানে দেশের বাইরে আছে, উনি আসলে তারপরে এটা আমাদের অ্যান্টি র্যাগিং সেল আছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রক্টর অধ্যাপক শাহিনুজ্জামান। নিউজ ডেস্ক, দেশ টিভি।